জি। কিভাবে পড়াশোনা করতে হয়। আপনি টিচার হয়েছেন ঠিক আছে, কিন্তু এখনো বুঝেন নাই যে কিভাবে ছাত্রকে পড়াশোনা করায় মানুষের মতো মানুষ করতে হয়। আজ আপনাকে আমি বোঝাবো কিভাবে পড়াতে হয়। না, ঠিকই বলেছেন। আমি হয়তো আমার বয়সটা এখনো অনেক কম, আমার এখনো অনেক কিছু শেখার আছে। আর আপনি যেহেতু আমার বয়সে অনেকটা সিনিয়র, আপনার থেকে তো আমি শিক্ষা নিতেই পারি। আচ্ছা, আপনি আমাকে কি শিখাবেন? আমি কি শিখাবো আপনি জানেন না? বয়সটা কম তো, এর লেগে কিছু জানেন না। আমার মতো বয়স যদি হতো তাহলে ঠিক সবই জানতেন। বয়স কম হয়েছে তো কি হয়েছে, জিনিস তো আর কম না, জিনিস তো পুরো পারফেক্টই আছে। জি। তা আপনার মেয়ের কাছে কি যাই? ওর তো এখনো পড়া বাকি আছে। চুপ করেন তো মাস্টার, কখন থেকে এসে খালি মেয়ে মেয়ে মেয়ে, কিসের এত মেয়ে মেয়ে করতেছেন কেন? আমাকে দেখতে কি ভালো লাগতেছে না? মনে চাইতেছে না ইস, এরকম একটা জিনিস যদি কাছে পেতাম কি যে মজা করতাম, আদর করতাম। আসলে আমি কি রেখেছি কি করব, আমি তো নিজেই বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। যাই, অনেক সময় হয়েছে। আম্মু বললো পানি নিয়ে যেতে, পানিটা যে দিয়ে আসি। সব শিক্ষায় আসলে শিক্ষক লাগে না, কিছু শিক্ষক মাস্টার ছাড়াই দেওয়া যায়। আর সেইটাই আপনাকে আজকে আমি শিখাবো যে কীভাবে শিখাতে হয়। যাক, আপনি ছোট মানুষ, আপনি সব কিছু বুঝবেন না। যা করার আমিই করব, আপনি শুধু দেখতেই থাকেন আমি কি কি করি আর কিভাবে আপনাকে শিখাই। আচ্ছা, আমি এই যে চুপ করেই আছি। মাস্টার, কেমন শিখাইলাম? হ্যাঁ, খুবই ভালো শিখিয়েছেন। আচ্ছা ঠিক আছে, অনেক তো লেখাপড়া হয়ে গেছে, যান এবার আমার মেয়ের কাছে যান, ভালো মতো পড়াশোনা করেন, আবার আমার মতো শিখায়েন না আমার মেয়েকে। না না, এইটা তো শুধু আপনার সাথে, এই ক্লাস তো করবো শুধুমাত্র আপনার সাথে, আর আপনার মেয়েকে তো পড়া শেখাবো। আচ্ছা যান। আসি। যাক, সবসময় মাস্টারের ছাত্রকে শেখায়, আর আমি আজকে মাস্টারকে শিখালাম যে কিভাবে কি করতে হয়।